হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের পর্বে আমি আপনাদেরকে বেগুন, আলু এবং রুই মাছের মাথা দিয়ে অসম্ভব মজাদার একটি রেসিপি তৈরি করে দেখাবো। আর আজকের এই রেসিপিতে একটি সিক্রেট পাতা ব্যবহার করা হয়েছে, যেই পাতাটি দেওয়ার ফলে এই রেসিপির স্বাদ এবং ফ্লেভার দুটোই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে মাছের মাথা দিয়ে দিয়েছি। মাথাটাকে আমি জাস্ট লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে তারপর তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তো মাথাটার একটা সাইড ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টিয়ে দিয়ে অপর সাইডটা ভেজে নিচ্ছি। তো এটা হচ্ছে রুই মাছের মাথা। আপনারা চাইলে যে কোনো বড় মাছের মাথা দিয়ে এই রেসিপিটা বানাতে পারবেন। তো মাছের মাথা ভাজা হয়ে গেছে, এবার আমি মাথাটাকে তুলে নিচ্ছি। তুলে নেওয়া হয়ে গেছে, এখন আমি ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি আমি। এবার আমি পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম টু হাই হিটে রাখতে হবে। তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ, আদা, রসুন একসাথে পেস্ট করে আমি এখানে 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি। তো এবার আমি এতে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি, এতে করে মশলা পুড়ে যাবে না। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1 চা চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ, সেই সাথে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো 1 চা চামচ, আর লাগবে স্বাদ মতো লবণ। তো লবণ দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো। এইবার আমি সবগুলো মশলা একসাথে মিক্স করে নিচ্ছি। সবগুলো মশলা একসাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি মশলাটাকে 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। তার জন্য আমি ঢেকে দিয়েছি। এবার 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। তো 3 থেকে 4 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন তেলটা কিন্তু উপরে উঠে গেছে। মশলাটাও কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 3 থেকে 4টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এতে করে খুব ভালো একটা ফ্লেভার আসবে। তো কাঁচামরিচটা দেওয়ার পরে মশলাটাকে আরো 1 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে বেগুন এবং আলু দিয়ে দিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বেগুনটাকে আমি কিভাবে কেটেছি। এই রেসিপিতে কিন্তু বেগুনের পরিমাণটা বেশি দিতে হবে এবং আলু কম দিতে হবে। তো আলু এবং বেগুনটাকে মশলার সাথে মিশিয়ে এইবার আমি 5 থেকে 7 মিনিট রান্না করব, চুলার আঁচটাকে মিডিয়াম টু লো আঁচে রেখে। তো 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকনা তুলে নিয়েছি। দেখুন বেগুন এবং আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবং কালারটাও কতটা সুন্দর হয়েছে। আর অবশ্যই কিন্তু চুলার আঁচটাকে মিডিয়াম টু লো আঁচে রেখেই এই পর্যায়ে রান্নাটা করতে হবে, তা না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। এবার আমি ভেজে রাখা মাছের মাথাটাকে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতো পানি। এবার সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। মাছের মাথাটাকে আমি এখানে ভেঙে দিয়েছি। তো খুব বেশি ভাঙতে যাবে না, এতে করে কিন্তু তরকারিটা পুরো কাটা হয়ে যাবে। এবার আমি ঢেকে দিয়ে চুলার আঁচটাকে হাই হিটে রেখে আরও 3 থেকে 4 মিনিট রান্না করে নিয়েছি। তো 3 থেকে 4 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি। দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই শুষে গেছে। আর এই রেসিপিতে কিন্তু খুব বেশি ঝোল রাখা যাবে না। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই সিক্রেট পাতা। এটা হচ্ছে লেবু পাতা। লেবু পাতাটা দেওয়ার ফলে কিন্তু এই রেসিপিতে খুব ভালো একটা ফ্লেভার এবং টেস্ট আসবে। পাতাটা দেওয়ার পরে আমি ঢেকে রেখে দিয়েছি আরো 1 মিনিট। এতে করে কিন্তু এই পাতার ফ্লেভারটা খুব ভালোভাবে তরকারির সাথে মিশে যাবে। আর এই লেবু পাতা কিন্তু অতিরিক্ত ব্যবহার করবেন না। 2 থেকে 3 টা ব্যবহার করলেই হবে। তো রান্না করা কমপ্লিট। এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু ভীষণ মজাদার। তো আজকের রেসিপি ফলো করে আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর রেসিপি সম্পর্কে যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। তো বন্ধুরা, আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতে করে পরবর্তী যেকোনো ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।